অন্তর্বর্তী সরকারের আমলেই হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার। ৫ আগস্টের মধ্যে দেয়া হবে সব মামলার অভিযোগপত্র। বিকেলে নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে এসব কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে সংস্কৃতি উপদেষ্টা জানান, ৪ আগস্টের মধ্যে সারা দেশে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শেষ হবে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জে উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের ৫ জন উপদেষ্টা। পরে এক অনুষ্ঠানে শহীদ আদিলের মা ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি তার ছেলেসহ সকল হত্যাকাণ্ডের বিচার ও শহীদদের কবর সংরক্ষণের দাবি জানান। অনুষ্ঠানে উপদেষ্টারা বলেন, জুলাই শহীদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া। দেশে কোনো আধিপত্য শক্তি আসার চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তারা। এই বৈষম্যহীন দেখবার একটা বড় উপায় হচ্ছে দেশে প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করার। গণতন্ত্র কেবল একটা মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না, সমাজের সকলকে যার যার জায়গা থেকে কাজ করে যেতে হয়। গণভবনকে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে। বাংলাদেশে যেন কখনো কোনো আধিপত্যবাদী শক্তি চোখ রাঙাতে না পারে, বাংলাদেশে যেন কখনো ফ্যাসিবাদ আসতে না পারে, এবং যদি আসার চেষ্টাও করা হয় সেটাকে দমন করা হবে। এ সময় অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার শেষ করার ঘোষণা দেন আইন উপদেষ্টা। যেখানে কোনো শাসক এসে অপশাসকে পরিণত হবে না, যেখানে প্রকৃত গণতন্ত্র থাকবে, আমাদের এই ঐক্য ধরে রাখতে পারলে অবশ্যই আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। এদিকে দুপুরে গণভবনে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানান, ৪ আগস্টের মধ্যে সব স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শেষ হবে। দেশের ৬৪টা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এটা স্থাপনের কাজ আজকে থেকে শুরু হলো নারায়ণগঞ্জের মধ্য দিয়ে। এটা আসলে আমাদের জন্য খুব সিরিয়াস কাজ, এবং আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যেটা শুরু হলো ৪ আগস্টের মধ্যে সারা দেশে এই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে। এছাড়াও জুলাই আন্দোলনে অংশ নেয়া প্রতিটি নারীর অবদান ও নাম তালিকাভুক্ত করবে সরকার। ডিবিসি নিউজ ডেস্ক।